আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি আজ আপনাদের সাথে ডিমের পিঠার রেসিপি শেয়ার করব। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। এখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ চিনি। এবার চিনিটাকে আমি ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ডিমের সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে, যতক্ষণ না চিনিটা গলে যায়। চিনিটা চাইলে আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আপনারা চিনি মিষ্টি যেরকম পছন্দ করেন ওরকম দিবেন। এদিকে আমার টুনটু বুড়িও চলে এসেছে আমাকে ডিস্টার্ব করার জন্য। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ লিকুইড দুধ। দুধটা দিয়ে দেওয়া হয়ে গেলে চিনি এবং ডিম দুধ তিনটি মিশ্রণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মেয়ে তো আমাকে ডিস্টার্ব করবেই, সে আমাকে কাজ করতে দিবে না, সেও রান্না করবে, ও কাজ করবে। তো শেষমেশ না পেরে ওকেই দিয়ে দিলাম, না হয় ও আমাকে কাজ করতে দিবে না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি চিনি, ডিম এবং দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার চিনিটা গলে গিয়েছে। তারপর আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে মোট 2 কাপ ময়দা ব্যবহার করব। প্রথমে 1 কাপ দিয়েছি, এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আরও হাফ কাপ ব্যবহার করব। তারপরে হাফ কাপ দেওয়ার পরে বুঝে তারপর আমি আরও কিছুটা ময়দা এখানে ব্যবহার করব। এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি আরও হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তো হাফ কাপ দিয়ে দেওয়া হয়ে গেলে, মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমার কাছে অনেকটাই স্টিকি এবং এটা যে আমি বেলে নিতে পারবো ওরকম মনে হয়নি। এজন্য আমি পরে আরও হাফ কাপ ব্যবহার করেছি। মোট আমি এখানে 2 কাপই ব্যবহার করেছি। আপনারা ময়দাটা বুঝে দিবেন। আপনারা চাইলে এই রেসিপিতে শুধু ডিম এবং চিনি দিয়েও করতে পারেন। আমি এখানে লিকুইড দুধটা ব্যবহার করেছি যাতে একটু বেশি করেই পিঠা বানিয়ে নেওয়া যায়। আপনারা চেষ্টা করবেন এখানে কিছুটা লবণ ব্যবহার করতে। আমি এটি স্কিপ করে গিয়েছি। আমার কাছে মনে হয় মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে ভালো লাগে। তো এভাবে আমি মোট 2 কাপ ময়দা, একটা ডিম, 1/3 কাপ দুধ এবং হাফ কাপ চিনি দিয়ে এই ডোটা তৈরি করে নিয়েছি। তো সবটা ময়দা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি স্প্যাচুলাটাকে সরিয়ে নিচ্ছি। এবার হাতের সাহায্যে আমি এই ডোটাকে ভালোভাবে মলে নিব। ভালোভাবে মলে খুব সুন্দরভাবে আমি এটা একটা ডোতে পরিণত করে নেব। আমি এটাকে যখন মলবো তখন আমি এখানে প্রায় 3 টেবিল চামচ তেল দিয়ে তারপর ভালোভাবে মলে এটাকে খুব সুন্দরভাবে ডো তৈরি করে নিয়েছি। এরপর উপর থেকে কিছুটা তেল দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব মিনিমাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমরা এটাকে রুটি বেলে পিঠা তৈরি করে নিব। তো ফিরে এসেছি আধা ঘন্টা পর। এবার এখান থেকে আমি কিছুটা অংশ নিয়ে আমি রুটি বেলে নেব। আমি এখানে কিছুটা ময়দা দিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন রুটিটাকে একদম পাতলা করে বেলতে, তাহলে পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হবে। এটা যদি একটু মোটাও থেকে যায় তাহলে দেখা যাবে উপরটা ক্রিস্পি হলেও ভিতরে নরম থেকে যাবে, তখন খেতেও খুব একটা ভালো লাগবে না। আপনারা চাইলে কুকি কাটারের মাধ্যমে এই পিঠাটাকে কাট করে নিতে পারেন। আমার কাছে কুকি কাটার ছিল না, এজন্য আমি একটা বয়ামের উপরে ঢাকনার সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। এরপর এক্সট্রা যে অংশটা ছিল ওটাকে আমি সরিয়ে নিয়েছি। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন পিঠাগুলো আমি কিভাবে তৈরি করছি। একটা সাইড থেকে একটা আঙ্গুল মাঝ বরাবর রেখে এক সাইড থেকে টেনে এনে তারপর বাকি আরেক সাইড টানলেই দেখবেন খুব সুন্দরভাবে ক্লিপের মতো পিঠা তৈরি হয়ে যায়। আমার আম্মু ছোটোবেলা যখন বানাতো আমরা বলতাম ক্লিপ পিঠা। যাই হোক, এটা ডিমের পিঠা, ক্লিপ পিঠা যাই বলেন না কেন, আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এদিকে চুলায় একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি।
চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি সবগুলো পিঠাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। চুলার আঁচটা চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লোতে রাখতে, না হয় দেখা যাবে পিঠাগুলো উপর থেকে পুড়ে যেতে পারে এবং ভিতরে নরম থেকে যেতে পারে, তখন খেতে ভালো লাগবে না। এগুলো যখন একদম ক্রিস্পি হবে তখনই খেতে খুব বেশি ভালো লাগবে। তো এভাবে আমি কয়েকটা পিঠা প্রথমে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি এই তেলগুলো দিয়ে আগেও নাস্তা ভেজেছিলাম, এজন্য আমার তেলগুলোতে একটু কালো কালো দানা দানা দেখা যাচ্ছে। তো এটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে তখন আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে সবগুলো পিঠাকে আমি গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে ভেজে তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। তো আমি সবগুলো এভাবে ক্লিপ পিঠা তৈরি করে নিই, যেহেতু একটা ডিম দিয়েছি, তারপর এখানে 1/3 কাপ দুধ দিয়েছি। আমার অনেকগুলো ডো থেকে গিয়েছিল পিঠা বানানোর পরে। যেটা এক্সট্রা ছিল ওটাকে আমি একটা কেচির সাহায্যে কাট করে বাকি পিঠাগুলো ভেজে নিয়েছি। আপনারা এই পিঠাগুলোকে এয়ারটাইট বক্সে ভরে অনেক দিন যাবত সংরক্ষণ করতে পারবেন। এগুলো খেতে অনেক বেশি ক্রিস্পি হয়। আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।